নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আমার প্রভুর কৃপায়। দেখো ফুল, এখানে একটা করবী ফুটেছে আমাদের এখানে গতকাল, মানে ভোরবেলায়, ভোর 4টে থেকে কি 4টে বাজে 5-10 বাকি ঠিক এরকম হবে। যেমন ঝড় তেমনি বৃষ্টি, মানে কি বলবো, এত ঝড় বৃষ্টি হয়েছে প্রায় ঘন্টাখানিকের মতো। এখানে দেখো ফুল ছিল, ওই দেখো এখানে পড়ে আছে, দেখেছো? ওই যে একটা এই জবা ফুটেছিল সাইজ কালারে, আর ফুটেছিল একটা লাল। কারণ আমি গতকাল বিকেলবেলা এসেছি যখন ছাদে, দুটো কুড়ি দেখেছি যে আজকে ফুটবে আর কি। ফুল দুটো ফুটেছে, কিন্তু ফুটলে কী হবে, যে এখানে দুটো গাছে ফুটেছে, সব এই ঝড়ে ফুল খুলে ছিঁড়ে ছিঁড়ে পড়ে একাকার হয়ে আছে। এটা পাবো না আজকে জবা, জানি, কারণ এত ঝড় বৃষ্টিতে ফুল আর গাছে থাকবে না, একদম গেছে। দেখেছো কত জল হয়ে আছে সব ছাদে, টপগুলো সব একদম ভরে ভরে রয়েছে জলে, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। এই দেখো হনুমানে দেখো খেয়ে গেছে যে সদ্য কষটা, দেখতে পাচ্ছ? কুড়ি, কি বলবো আর, কুড়ি হয়েও লাভ নেই, ফুল ফুটেও লাভ নেই, সব হনুমান নষ্ট করে দিচ্ছে। এই জবা দুটো যদিও হনুমান কিছু করেনি, কারণ এগুলো ঝড়েই গেছে, এগুলো ঝড়েই শেষ হয়ে গেছে সব। আর এমনিতে জবা ফুল তো খুব নরম হয়, গাছও নরম হয়, ফুলের গোড়াও খুব নরম হয়, সেই কারণে গেছে ঝড়ে। এ দেখো দুটো এখানে কুড়ি আছে, এই একটা কুড়ি আছে, এগুলো সব আগামী দিন ফুটবে আর কি, দেখা যাক কি হয়। ওই দেখো আমি তো খেয়ালই করিনি, টগর ফুটে আছে, বুঝেছো? কত বড় দেখো টগরটা। আর নেই, এখানে ঝোপ হয়েছে তো, ঝোপের ভেতরে ফুল ফুটে থাকলে না সবসময় চোখেও পড়ে না, এই একটা হয়েছে সমস্যা। তা চলো, খুব রোদ উঠে গেছে বাইরে, এত রোদে আর থাকা যাবে না। সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন, চলো ফুল নিয়ে এবার নিচে নেমে যাই। এই দেখো কতগুলো তুলসী পাতা তুলে ধুয়ে নিলাম। পিছনে আবার আমার আওয়াজ পেলো ছাদে, পেয়ে আবার নিচ থেকে বললো যে কতগুলো তুলসী তুলে নিয়ে আসো, তাই তুলসী পাতাগুলো ধুলাম, মানে তুললাম, তুলে ধুয়ে ঠুয়ে একবারে পরিষ্কার করে নিলাম। চলো এবার এই দেখো বন্ধুরা, আমি স্নান করব এখন, রান্নাটা সেরে ঝটপট করে চলে এলাম। তোমাদের তো বলেছি আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, তারপর দুপুরে নেমন্তন্নটা, তা যাই হোক, তো এখন যাব বলে স্নান করব, মাথায় শ্যাম্পু করে। দেখো এটা বুঝতে পারছো কি, গাছের থেকে এইমাত্র নিয়ে আসলাম, যখন ছিঁড়েছি গাছ থেকে তখন আর তোমাদের মানে ক্যামেরা করে দেখাতে পারিনি। দেখ এটা হচ্ছে অ্যালোভেরা জেল। এই দেখো জেলটাকে পুরো ছুরির সাহায্যে কেটে একদম তুলে নিয়েছি ভেতর থেকে, কত সুন্দর লাগছে দেখো। এটাকে এখন জল দিয়ে তারপর তুলে দেখাই তোমাদের আমি। এই দেখো কি সুন্দর, দেখেছ? এটাকে এখন জল দিয়ে ভেজাবো, আর সঙ্গে শ্যাম্পুটা দিয়ে দেবো। চুলটা এত সুন্দর সিল্কি হয় না, দেখো এত লোদ পুরো হাতেই হয়ে যায়। দিয়ে এটা শ্যাম্পু দিয়ে জল দিয়ে এটা ভিজিয়ে নিয়ে তারপর চুলের শ্যাম্পুটা করবো। তো চলো তোমাদের দেখালাম, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি, যেহেতু গাছের থেকে নিয়ে এসেছি। কীভাবে কেটেছি দেখো, এই দেখো অ্যালোভেরা কেটে খোসাগুলো রেখেছি, ঠিক আছে? চলো স্নান করে দিই। হ্যাঁ এটা সেই যে, হ্যাঁ এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন সব যাচ্ছি। এই যে চলে এসেছি পৈতের বাড়িতে অনুষ্ঠানে। এ হলো বাচ্চাটার মা, যার পৈতে আর কি, আর বাচ্চাটাও এখানেই আছে। খুব ভিড় আর এত গরম যে কি বলবো, এখানে রিক দাঁড়িয়ে আছে। এই যে খাট টেবিলে চলে এসেছি, খেতে বসে গেছি। রিক আর রিকের বাবা মুখোমুখি বসেছে, আর এইদিকে আমি আর ওই দিকের সিটে আছে আমার ননদ। আমরা চারজনেই গেছি, তো চারজনে একসঙ্গে বসে গেছি। খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে, জমিয়ে খাওয়া দাওয়া হলো, বেশ আনন্দ খুব ভালোই হয়েছে। অসম্ভব রোদ আর গরম, এই খাওয়া দাওয়া করে সব এলাম। ওই আমাদের তানসোনা কাজ এখন চেঞ্জ করে ওকে একটু ধরবো।